السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن أعظم النكاح بركة أيسره مؤونة، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে বিগত জুমার ন্যায় আজকেও আমাদেরকে তার হুকুম পালনার্থে তার ঘর মসজিদে আসা এবং বসার মতো তৌফিক দান করলেন। সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল বৈবাহিক জীবন সম্পর্কে, বিবাহের গুরুত্ব, ফজিলত এবং বিবাহের হুকুম সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। 5টি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করেছিলাম, তার মধ্যে 3টি আলোচনা সংক্ষিপ্ত আকারে শেষ করা হয়েছিল। 4th নম্বর আলোচনা আমরা করতেছিলাম, শেষ হয়েছিল না। ইনশাআল্লাহ আজকে বাকি আলোচনাটুকু শেষ করে 5 নম্বর এবং আরো বিয়ের আনুষঙ্গিক কিছু বিষয় আছে, এগুলা উল্লেখ করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এক জায়গা নয় বরং কয়েক জায়গার ভিতরে বিবাহের সম্পর্কে আলোচনা করেছেন। যেমন আপনাদের সামনে আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম। আমি আল্লাহ তাআলা এই দুনিয়াতে অসংখ্য অগণিত নিদর্শন বলি সৃষ্টি করেছি, নিদর্শন দিয়েছি। তো আমার নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম। আমি তোমাদের নিজেদের মধ্য থেকে সৃষ্টি করেছি আজওয়াজা, তোমাদের স্ত্রীদেরকে। কেন সৃষ্টি করলাম? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তাদের কাছে যেয়ে মানসিক শান্তি পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আমি আল্লাহ তাআলা তোমাদের স্বামী স্ত্রীদের মাঝে মহব্বত এবং ভালোবাসার বন্ধন তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের স্ত্রীদেরকে তৈরি করেছেন কয় কারণে? 2 কারণে। 1 নম্বর লিতাসকুনু ইলাইহা, আমরা যেন আমাদের স্ত্রীদের কাছে যে মানসিক, শারীরিক ইত্যাদি যত বিষয়ের শান্তি আছে এই শান্তিগুলো যেন আমরা লাভ করতে পারি। 2 নম্বর ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাঝে মহব্বত এবং ভালোবাসার বন্ধন তৈরি করে দিয়েছেন, যা গত জুমায় বলা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: লাম তারা লিল মুতাহাব্বাইনা মিসলান নিকাহি, বিবাহের মাধ্যমে একটা ছেলে মেয়ে, একটা যুবক যুবতী, নারী পুরুষের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে যে মহব্বত আর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, অন্য কোন সম্পর্কের দ্বারা সেই মহব্বত আর ভালোবাসা কি হয় না? তৈরি হয় না। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ বলেন: ইন্না ফি যালিকা, নিশ্চয় এর মধ্যে, অর্থাৎ স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসা ইত্যাদি এই বিষয়গুলোর মধ্যে রয়েছে লা আয়াতিন, অনেক নিদর্শন, লিকৌমি, ওই গোত্রের জন্য, ওই জাতির জন্য, ওই সমস্ত মানুষদের জন্য, ইয়াতাফাক্কারুন, যারা চিন্তার গবেষণা করে। তারা যদি আয়াত নিয়ে চিন্তার গবেষণা করে তাহলে তাদের জন্য এই আয়াতের মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সুবহানাল্লাহ বলি। সম্মানিত হাজিরিন, তো আমরা আলোচনা করতেছিলাম কোন নারীদেরকে আমি আপনি বিবাহ করব এবং আমাদের সন্তান যারা আছে তাদেরকে বিবাহ করাবো, সেই সম্পর্কে ইনশাআল্লাহ আজকে বাকি আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস।
وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما أنهما قال নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আমার আপনার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়াতে যা কিছু আছে, এই দুনিয়ার মধ্যে আমি আপনি যা কিছু দেখতে পাই, আমার আপনার সামনে যা কিছু আছে, সব কিছুকে আল্লাহ তাআলা আমার আপনার জন্য ভোগের জিনিস বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সবকিছু ভোগের জিনিস, সবকিছু কিসের জিনিস? অর্থাৎ এই জিনিস থেকে আমি আপনি উপকৃত হাসিল করি, উপকৃত হই, ফায়দা হাসিল করি। তো সবকিছুকে আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন কি কারণে? যেন আমরা ভোগ করতে পারি, উপকার হাসিল করতে পারি, এই জন্য। এরপর নবী আলাইহিস সালাম বলেছেন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। আর সবথেকে উত্তম ভোগের জিনিস হলো নেককার স্ত্রীগণ। সুবহানাল্লাহ বলেন। সবকিছু ভোগের জিনিস, কিন্তু উত্তম ভোগের জিনিস হলো, উত্তম ভোগের আসবাব হলো নেককার বিবি, নেককার স্ত্রী। কারণ কোন পুরুষ যদি তার জীবনে নেককার স্ত্রী আর নেককার বিবি প্রাপ্ত হয়, তাহলে সে দুনিয়ার জীবনে মহাসুখী হয়ে মহাসুখী হিসাবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ দুনিয়ার দিক থেকেও সে বেশি মানসিক পেরেশানি পাবে না। আয় রোজগার উপার্জন যদি স্বামী কম করে, তাও স্ত্রীর পক্ষ থেকে কোনো হাহাকার আসবে না, স্বামীর উপরে চাপ দিবে না। আবার দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে স্ত্রী যদি নেককার হয়, তাহলে তার থেকে অনেক রকমের সাহায্য সহযোগিতা পাওয়া যায়। অর্থাৎ স্বামী ইচ্ছা করলো যে আমি কয়েকদিনের জন্য আল্লাহ রাস্তায় যাব, তাবলীগে সময় দিব, অথবা কোথাও ভালো কাজের জন্য উদ্বুদ্ধ হলো, আগ্রহী হওয়ার পর স্ত্রীর কাছে বলল যে আমি অমুক ভালো কাজটা করতে চাচ্ছি, তুমি আমার এই কাজে বাধা দিও না। তো স্ত্রীর ভিতরে যদি দ্বীন থাকে, ধর্ম থাকে, ইসলাম প্রিয় যদি হয়, তাহলে সে অবশ্যই আপনাকে সাহায্য সহযোগিতা করবে, কখনো বাধা দিবে না। এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন সব থেকে উত্তম ভোগ বিলাসের জিনিস হলো নেককার স্ত্রীরা। 2 নম্বর হাদিস ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা খাতাবা ইলাইকুম, যখন তোমাদের কাছে মেয়েদের গার্ডিয়ানদেরকে লক্ষ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, ও দুনিয়ার মেয়ের বাবারা, মেয়ের গার্ডিয়ান তোমরা শুনে রাখো, যখন তোমাদের কাছে এমন কোন ব্যক্তিরা বিয়ের প্রস্তাব নিয়ে আসে, মান তারদাউনা দীনাহু, যেই ছেলে এবং ছেলের পরিবারের ধর্ম দেখে তোমরা সন্তুষ্ট হয়ে যাও, অর্থাৎ ছেলে এবং ছেলে পরিবার কি দ্বীনের উপরে আছে, তাদের দ্বীন, তাদের ধর্ম, তারা পরিপূর্ণ ইসলামের উপরে আছে, এটা দেখে যদি তোমরা সন্তুষ্ট হও, ওয়া খুলুকাহু, ছেলে এবং ছেলের পরিবারের লোকদের আখলাক চরিত্র দেখে যদি তোমরা সন্তুষ্ট হয়ে যাও, ফাযাব্বিজুহু, তাহলে তোমরা তোমাদের কন্যাদেরকে তাদের সাথে বিবাহ দিয়ে দাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলেছেন? 2টা জিনিসের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর, যদি তোমাদের কাছে এমন পরিবার, এমন ছেলের পরিবারের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব পেশ করা হয়, যে ছেলে পরিপূর্ণ দ্বীনের উপরে চলে, ইসলামের বিধিবিধান মেনে চলে, যে ছেলের পরিবার, ফ্যামিলির লোকজন ইসলামের বিধান মেনে চলে, পরিপূর্ণ দ্বীনের উপরে থাকার চেষ্টা করে, এমন পরিবারের পক্ষ থেকে যদি তোমাদের কন্যাদের বিয়ের প্রস্তাব আসে, ওয়া খুলুকাহু, এবং ওই ছেলে এবং ছেলের পরিবারের সকল লোকের চরিত্র আখলাক ঠিক আছে, সুন্দর আছে, এটা যদি তোমাদের কাছে বিশ্বাস হয়, তোমরা যদি মনে করো, ফাযাব্বিজুহু, তাহলে অন্য কোনো ধন সম্পদ, অন্যান্য বিষয়গুলোকে লক্ষ্য না করে তোমরা তোমাদের কন্যাদেরকে বিবাহ দিয়ে দাও। আল্লাহ তাফআলুহু, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা এভাবে বিবাহ না দাও, দ্বীনের ক্ষেত্রে তোমাদের পছন্দ হয়েছে ছেলে দিনদার, ছেলের ফ্যামিলি দিনদার, কিন্তু ছেলের অর্থ করি নাই, টাকা পয়সা নাই, বংশীয় মর্যাদা কম, এগুলার কারণে যদি তোমরা বিবাহ না দাও, তাকুন ফিতনাতুন ফিল আরদি, তাহলে এই জমিনে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। এই জমিনে কি হবে?
ফিতনা ছড়িয়ে পড়বে, ফাসাদুন আরিজুন, মহা বিপর্যয় এই জমিনের ভিতরে দেখা দিবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের শিক্ষা হলো, আগে আমাকে আপনাকে আমাদের সন্তানদেরকে বিবাহ করাতে হলে দিনদারিত্বকে প্রাধান্য দিতে হবে। দিনদারিত্ব বা পরিপূর্ণ আছে, নবীজি বলেছেন বিবাহ দিয়ে দাও। যদি বিবাহ না দাও, যদি টাকার লোভে থাকো, বংশ মর্যাদার লোভে যদি তোমরা বিবাহ দিতে গড়িমসি করো, বিলম্ব করো, তাহলে তাকুন ফিতনাতুন ফিল আরদি, এই জমিনে ফিতনা ছড়িয়ে পড়বে, ওয়া ফাসাদুন আরিজুন, এবং মহা বিপর্যয়, মহা সংকট দেখা দেবে। কারণ একটা যুবক আর একটা যুবতী, একটা ছেলে আর মেয়ে যখন তাদের বিবাহের বয়সে উপনীত হয়ে যায়, তাদের শারীরিক যে চাহিদা আছে এটা পূরণ করতে প্রত্যেকটা যুবক যুবতীর মন চায়। এখন বিবাহ দিতে যদি আমরা আমাদের সন্তানদেরকে যদি গড়িমসি করি, বিবাহ যদি না দিই, তাহলে সন্তানি আমাদের ছেলে মেয়েরা হারাম রিলেশনের ভিতরে লিপ্ত হবে, তারা গুনাহের ভিতরে লিপ্ত হয়ে পড়বে। এই জন্য নবী বলেছেন ফাসাদুন আরিজুন, ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে, অর্থাৎ তোমাদের ছেলে মেয়েরা হারাম রিলেশন, হারাম সম্পর্কে জড়িয়ে পড়বে। এই জন্য দিনদারিত্ব পাইছো তো বিবাহ দিয়ে দাও। 3 নম্বর হাদিস, وعن معقل بن يسار رضي الله تعالى عنه أنه قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মাকিল বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাওয়াদুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, তোমরা কোন নারীদেরকে বিবাহ করবা আমি নবী তোমাদেরকে পরামর্শ দিতেছি। তাসাওয়াজুল ওয়াদুদা, তোমরা ওই সমস্ত নারীদেরকে বিবাহ করবা যে সমস্ত নারীরা তাদের স্বামীদেরকে জান প্রাণ দিয়ে ভালোবাসবে। কি করবে বলেন? জান প্রাণ দিয়ে ভালোবাসবে এমন নারীদেরকে তোমরা বিবাহ করবা। এখন প্রশ্ন করতে পারেন যে বিবাহের আগে আমরা কিভাবে বুঝবো যে এই মহিলা আমাকে ভালোবাসবে, আমার সন্তানকে ভালোবাসবে? সম্মানিত হাজিরিন, এটা যাচাই করার পদ্ধতি হলো তার ফ্যামিলি মেম্বার যারা আছে, তার পরিবারে যে সমস্ত লোকজন আছে, তাদের দিকে লক্ষ্য করতে হবে, তাদেরকে ফলো করতে হবে। 1 নম্বর তার মাকে ফলো করতে হবে যে এই মেয়ের মা তার বাপকে ভালোবাসে কিনা। 2 নম্বরে এই মেয়ের যদি কোনো বড় বোন থাকে, তাহলে সেই বোনকে ফলো করতে হবে যে এই মেয়ের বোন তার জামাইকে ভালোবাসে কিনা, তার স্বামীকে ভালোবাসে কিনা। অথবা তার গোষ্ঠীর যে সমস্ত লোকজন আছে তাদেরকে ফলো করতে হবে যে তার গোষ্ঠীর লোকজন স্বামীকে ভালোবাসে কিনা, মহব্বত করে কিনা। এটা যাচাই বাছাই করার পরে ওই মেয়েকে বিবাহ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে, আপনাকে এবং আমাদের সন্তানদেরকে বিবাহ দেওয়ার জন্য সুন্দর পরামর্শ দিয়েছেন। 2 নম্বরে আল ওয়ালুদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে ওই সমস্ত মেয়েদের সাথে বিবাহ দিবা যারা বেশি বেশি সন্তান দিতে সক্ষম। যারা বেশি বেশি কি দিতে সক্ষম বলেন? সন্তান, যাদের গর্ভ ভালো, ওই সমস্ত নারীদেরকে তোমরা বিবাহ করবা। এখানেও প্রশ্ন তৈরি হয় এবং প্রশ্নের উত্তর ওই আগেরটাই, যে কিভাবে বুঝবো যে এই মেয়ের গর্ভ থেকে বেশি সন্তান হবে? তো তার পরিবারের দিকে তাকাইলে আমরা বুঝতে পারবো যে তার মায়ের সন্তান কয়টা আছে, তার বোনের সন্তান কয়টা আছে, তার চাচা চাচি, ফুফা ফুফু ইত্যাদি এদের সন্তান কয়টা আছে। অর্থাৎ তার গোত্রের, তার পরিবার আত্মীয়স্বজনদের ভিতরে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে এই গোত্রের লোকজনের সন্তান কেমন হয়। সম্মানিত হাজিরিন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে 2টা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন। 1 নম্বর, তোমরা তোমাদের সন্তানদেরকে বিবাহ দেবা এমন মেয়েদের সাথে যারা স্বামীকে জান প্রাণ দিয়ে ভালোবাসবে। 2 নম্বর, যাদের জরায়ু, যাদের রেহেম ভালো, অর্থাৎ অধিক সন্তান ধারণের ক্ষমতা রাখে এমন মহিলাদেরকে দেখে তোমরা বিবাহ দিবা। কেন দিবা? নবীজি বলেছেন, ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, যদি তোমরা অধিক সন্তান গর্ভধারিণী মহিলাকে বিবাহ